যে কোনো বাসে নেবে, ঢাকুরিয়ায় নেবে, বলতে পারেন
দেখুন রোয়িং প্র্যাকটিস করছে, মধ্যিখানে এই দ্বীপ। রোয়িং ক্লাব রয়েছে এখানে অনেক। ওইটায় আসতে গেলে, ওই দ্বীপটায় আসতে গেলে ওখানে এক ব্রান কোম্পানির ঝুলন্ত ব্রিজ আছে, সেইটা দিয়ে যেতে হয়। এই লেক আপনার টালিগঞ্জ থেকে শুরু হয়েছে একদম ঢাকুরিয়া পর্যন্ত। খুব সুন্দর লাগবে এখানে মর্নিংয়ে এসে বা বৈকালবেলা এসে আপনারা সময় কাটাতে পারেন। 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা। এখানে এসে গরমকালে বা শীতকালে মর্নিংয়ে সময় কাটিয়ে যেতে পারেন। স্বাস্থ্যের পক্ষে ভালো। সাফারি পার্ক আছে, সাফারি পার্কেও আসতে পারেন। মোটামুটি আমি কিছুটা লেকের অংশ দেখালাম। তা আপনারা দেখে এটা একটা কিছু মন্তব্য করবেন আর লাইক শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে সব যা আমি আমার ভিডিও লোড করব তা আপনারা পেয়ে যাবেন। তা আমি আজ ঢাকুরিয়া লেকের 9 নম্বর গেটের যে মাঠটা মোটামুটি একটু তুলে ধরলাম। এ হলো মেনকা সিনেমা। মেনকা সিনেমার এখান থেকে রবীন্দ্র সরোবরে ঢোকা যায়। এই হলো রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে মিটিং ফিটিং করা মানা। দেখুন এখানে এসেও আপনারা মর্নিং ওয়াক করতে পারেন। আমি বলেছি না দা, এখানে এই বট গাছটা বহুত পুরনো। আগে আমি ছোটোবেলায় এখানে আসতাম। বহুত পুরনো বট গাছ। এ দেখুন কত সুন্দর একখানা জিনিস বানিয়েছে। এটা হলো পাকুড় গাছ। কত পুরনো বট গাছ দেখুন। আর এই হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। এখানে খেলা হয়, বহুত পুরনো। এখানে এক সময় মোহাম্মদ রফি, কিশোর কুমারের প্রোগ্রাম হয়েছে। এই স্টেডিয়াম দেখুন। আমি আর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি না, আপনাদের দূর থেকেই সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই হলো রবীন্দ্র সরোবরে মেনকা সিনেমার সামনে দিয়ে ঢুকে আপনারা এখান থেকেও মর্নিং ওয়াক বা এবং ঘুরতে পারেন। সকাল 5টা থেকে 7টা পর্যন্ত খোলা। ঢাকুরিয়া লেকে এই বাচ্চাদের এইগুলো দেখতে পাবেন। স্লিপ আছে, দোলনা আছে, এইগুলোও আছে। দেখুন কত সুন্দর স্লিপ। এগুলো আপনারা বাচ্চাদের নিয়ে এলে খেলাধুলা করতে পারেন। এখানে কোনো টিকিট মূল্য নেই। আমি সেই জন্য বলবো ঘরের বাচ্চাদের নিয়ে আপনারা রবীন্দ্র সরোবর লেকটা